সবাইকে স্বাগতম। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 10টি অধ্যায় থেকে টপ 50টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন এবং সাথে থাকছে এর ব্যাখ্যা। আর আমি সাথে আছি বরাবরের মতোই মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। তাহলে ক্লাস শুরু করা যাক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? রানী প্রথম এলিজাবেথের সনদের মাধ্যমে 1600 সালের শেষ দিনে অর্থাৎ 31 ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। আর 1650 সালে বাংলায় হুগলিতে কোম্পানির প্রথম বাণিজ্য কুঠির স্থাপিত হয়। 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয় এবং 1765-তে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে। দেওয়ানি মানে মাতব্বরি না, দেওয়ানি হলো রাজস্ব বা খাজনা আদায়ের আইনগত অধিকার। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত হলো ভূমি রাজস্ব ব্যবস্থা। এটির প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। 1793 সালে এটি প্রবর্তন করা হয় এবং এ ব্যবস্থার ফলে ইংরেজরা পেল দায়িত্বহীন ক্ষমতা এবং নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব। 1905 সালে সৃষ্ট নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানীর নাম কি ছিল? প্রশাসনিক সুবিধার কথা বলে লর্ড কার্জন অখণ্ড বাংলাকে দুইটি প্রদেশে ভাগ করে। একটি হলো পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী ঢাকা, এবং অন্যটি পশ্চিমবঙ্গ। ঢাকা মোট 5 বার রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। প্রথম 1610 সালে, তারপর 1660 সালে, 1905, 1947 এবং 1971 সালে। নিখিল ভারত মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। ঢাকায় তৎকালীন নবাব সলিমুল্লাহর উদ্যোগে এটি গঠিত হয় আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে পেশ করেন? এ.কে. ফজলুল হক, যার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। তার উপাধি হলো শেরে বাংলা বা বাংলার সিংহ। 1940 সালের 23 মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। সে সময় মুসলিম লীগের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। লাহোর প্রস্তাবকে 6 দফার মূল ভিত্তি বলা হয়, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে লাহোর প্রস্তাব এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে 6 দফা দাবি পেশ করা হয়। 1952 সালে পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল বাংলা? 56.40%। দ্বিতীয় ছিল পাঞ্জাবি, যেটা প্রায় 30%, এবং উর্দু ছিল মাত্র 7.3%। কার নেতৃত্বে ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন তমুদ্দুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। আর ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে বাংলাকে প্রথম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন। তমুদ্দুন মজলিস শব্দটি একটি আরবি শব্দ, যার তমুদ্দুন অর্থ সংস্কৃতি বা সভ্যতা এবং মজলিস শব্দের অর্থ সভা বা বৈঠক। তমুদ্দুন মজলিস শব্দের অর্থ সাংস্কৃতিক সভা বা সাংস্কৃতিক পরিষদ। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, ইরান ও মালদ্বীপের আইনসভার নাম মজলিস। 1947 সালের সেপ্টেম্বরে ঢাকায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা করে। 6 দফা কর্মসূচি কত সালে ঘোষণা করা হয়? 1966 সালে। শেখ মুজিবুর রহমান লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে এ দাবি পেশ করেন। একে বলা হয় বাঙালির মুক্তির সনদ এবং একে 1215 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয়। ঐতিহাসিক আগরতলা মামলার মোট আসামির সংখ্যা কত ছিল? 35 জন। শেখ মুজিবুর রহমান সহ 34 জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আসামি করা হয়েছিল। 1969-এর গণ অভ্যর্থনের মুখে এ মামলাটি প্রত্যাহার করা হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে, এবং ফোর্স ছিল মোট 3টি, যার মধ্যে চট্টগ্রাম ছিল 1 নং সেক্টরে। এর প্রথম সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান এবং পরে আসেন ক্যাপ্টেন রফিকুল ইসলাম। ঢাকা ছিল 2 নং সেক্টরে, যার সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ। ঢাকা তথা 2 নং সেক্টরেই বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্লাটুন সক্রিয় ছিল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো 10 নং সেক্টর নৌ কমান্ডারদের অধীনে ছিল, যেটি মূলত নদী এবং বঙ্গোপসাগর অঞ্চলে। তাই 10 নং সেক্টরের নির্দিষ্ট কোন সেক্টর কমান্ডার ছিলেন না। ফরাইজি আন্দোলনের প্রবক্তা বা নেতা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। ফরজ থেকে ফরাইজি শব্দটি এসেছে। হাজী শরীয়তুল্লাহ বাংলার মুসলিম কৃষকদের মধ্যে ইসলামী সংস্কার ও কৃষক আন্দোলনের সূচনা করেন। তার মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ কে গড়ে তোলেন? তিতুমির, যার প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। তিনি নারকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজ ও জমিদারদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেন। বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? নওয়াব আব্দুল লতিফকে। শিক্ষা ও সমাজ সংস্কারের অবদানের জন্য তাকে এ উপাধিতে ভূষিত করা হয়। তিনি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং মুসলিম শিক্ষা সংস্কারে ভূমিকা রাখেন। কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। গণতান্ত্রিক রাজনীতি ও 1949 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় তার অবদানের জন্য তাকে এ উপাধি দেয়া হয়। পরবর্তীতে তিনি 1956 ও 57 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? 1969 সালে। আগরতলা মামলা প্রত্যাহারের পর 1969 সালের 23 ফেব্রুয়ারি ছাত্র সমাজ তাকে এই উপাধিতে ভূষিত করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কত তারিখে? গৃহীত হয় 4 নভেম্বর 1972 এবং এটি কার্যকর হয় 16 ডিসেম্বর 1972-এ। বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি। সংবিধানকে বলা হয় সুপ্রিম
সুপ্রিম ল বা সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান একই সঙ্গে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এবং বাংলাদেশের সংবিধানের রক্ষক বা অভিভাবক হলেন বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট, যেখানে রয়েছে একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে 4টি, তফসিল 7টি, ভাগ রয়েছে 11টি, সর্বমোট 17টি সংশোধনী, মৌলিক অধিকার রয়েছে 18টি এবং অনুচ্ছেদ রয়েছে 153টি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ, এটি রয়েছে সংবিধানের 7 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 77 নং অনুচ্ছেদে। ন্যায়পাল হলো প্রশাসনের দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে নজরদারির জন্য একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। অনুচ্ছেদ 77-এ সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল প্রতিষ্ঠার বিধান থাকলেও আজ পর্যন্ত সেটি কার্যকর হয়নি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ত্রয়োদশ সংশোধনী 1996 এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, যা পঞ্চদশ সংশোধনী 2011-র মধ্য দিয়ে বাতিল হয়। বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদের কোরামের জন্য কমপক্ষে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? 60 জন। সংসদ অধিবেশন কার্যকর করতে ন্যূনতম যে সংখ্যক সদস্যের উপস্থিতি আবশ্যক তাকেই কোরাম বলে। জাতীয় সংসদে মোট আসন রয়েছে 350টি, যার মধ্যে 300 আসন সাধারণ নির্বাচিত আসন এবং 50টি মহিলা সংরক্ষিত আসন। জাতীয় সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকেন এবং সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙে দেওয়ার দায়িত্ব থাকে রাষ্ট্রপতির হাতে। বাংলাদেশের সরকার প্রধানকে? বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদের ন্যূনতম বয়স কত বছর? 35 বছর। সংসদ সদস্য পদ প্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর, অর্থাৎ প্রধানমন্ত্রীর 25 বছর, রাষ্ট্রপতির 35 বছর। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকেন? 67 বছর। এটি শুরু থেকে 67 ছিল না। পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে অবসরের সময়সীমা 65 থেকে বাড়িয়ে 67 বছর করা হয়। স্থানীয় স্বায়ত্তশাসন হলো গণতন্ত্রের স্মৃতিকাগার। উক্তিটি কার? লর্ড ব্রাইসের উক্তি। আর জন লক হলেন আধুনিক গণতন্ত্রের জনক, আর তিনি পরিচিত তার সামাজিক চুক্তি ও প্রাকৃতিক অধিকার তত্ত্বের জন্য। ইউনিয়ন পরিষদ কতজন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত? 13 জন, যার মধ্যে একজন চেয়ারম্যান, 9 জন সাধারণ ওয়ার্ড সদস্য এবং 3 জন মহিলা সংরক্ষিত সদস্য। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ স্থানীয় কাঠামো কোনটি? সেটি হলো জেলা প্রশাসন। জেলা, তারপর উপজেলা, তারপর ইউনিয়ন। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 57টি মন্ত্রণালয় রয়েছে, যার প্রশাসনিক প্রধান হচ্ছেন একজন সচিব। 81টি অধিদপ্তর, 8টি বিভাগ, 64টি জেলা, 499টি উপজেলা ও 4599টি ইউনিয়ন রয়েছে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রাথমিক বা সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। গ্রাম বা পল্লী অঞ্চলের জন্য ইউনিয়ন পরিষদ। শহর এলাকায় আছে পৌরসভা বা সিটি কর্পোরেশন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালের 2 ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? 4টি, যার মধ্যে রয়েছে নির্বাচন কমিশন, যেটি আছে 118 নং অনুচ্ছেদে, সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি বা পিএসসি 137 নং অনুচ্ছেদে, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 অনুচ্ছেদে এবং অ্যাটর্নি জেনারেল আছে 64 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি কত সালে গঠিত হয়? 1972 সালে। স্বাধীনতার পরপরই যখন পাকিস্তানিরা চলে যায় তখন সরকারের বিভিন্ন স্তরে বিভিন্ন পদে শূন্য পদ তৈরি হয়, যার ফলে সরকারি চাকরিতে নিয়োগের জন্য 1972 সালে এটি সাংবিধানিকভাবে গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ 5 বছর, রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, তবে তিনি চাইলে 2 মেয়াদে থাকতে পারেন, 5 5 10 বছর। সংসদের মেয়াদ 5 বছর, প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর। বাংলাদেশের সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে সর্বোচ্চ আদালতে আইনি প্রতিনিধিত্ব করেন, তাকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। জাতীয় অর্থের অভিভাবক বলা হয় কাকে? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে। এটিকে ইংলিশে বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ সিএজি। প্রার্থী বাছাই প্রক্রিয়া বা পদ্ধতিকে কি বলে? নির্বাচন বলে। নির্বাচনে যারা ভোট প্রদান করে তাদেরকে নির্বাচক বলে। সমগ্র নির্বাচকের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলে। নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় এবং সরকারের চতুর্থ স্তম্ভ যদি বলা হয় সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। বাংলাদেশে এখন পর্যন্ত মোট 13টি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 4টি গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটগুলো 1977, 85, 91 এবং সর্বশেষ 2026 সালে অনুষ্ঠিত হয়। ইভিএম এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটি সর্বপ্রথম ব্যবহার করা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2018-তে সীমিত পরিসরে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 7 মার্চ 1973-এ। আর এ নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ পায় 293টি আসন। কোন নির্বাচনে প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়? নবম সংসদ নির্বাচন। এটি অনুষ্ঠিত হয় 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং এতেই সর্বপ্রথম ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয় কোন জাতীয় সংসদ নির্বাচনে? একটু আগে আলোচনা করলাম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়। এটি মূলত শেখ মুজিবুর রহমানের একটি বিখ্যাত উক্তি, যা পরবর্তীতে পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হিসেবে গৃহীত হয়। আর এই পররাষ্ট্রনীতির কথা বলা আছে সংবিধানের 25 নং অনুচ্ছেদে। সংবিধানের কত নং অনুচ্ছেদে বাংলাদেশের বৈদেশিক নীতির কথা উল্লেখ আছে? বৈদেশিক নীতিও যা, পররাষ্ট্রনীতিও তাই, অর্থাৎ 25 নং অনুচ্ছেদে। এরপরে একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ দেওয়া আছে, সেটি হলো 27 নং অনুচ্ছেদ। 27 সমতা। 27 নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা আছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংস্থা সার্ক গঠিত হয় কত সালে? 1985 সালে। আর জাতিসংঘ 1945 সালে। 1985 সালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রথম শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে বলা হয় সার্ক ধারণার প্রবক্তা। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। বর্তমান সদস্য সংখ্যা 8টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। ইসলামী সহযোগী সংস্থা বা ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সৌদি আরবের জেদ্দা শহরে। 1969 সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। এর বর্তমান সদস্য রাষ্ট্র আছে 193টি এবং এর প্রধান কার্যালয় নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর তথ্য মতে 10 জনে একজন, অর্থাৎ 100 জনে 10 জন, 10% লোক কোনো না কোনোভাবে প্রতিবন্ধিত্বের শিকার। প্রতি বছর কোন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? 3 ডিসেম্বর। জাতিসংঘ 1992 সাল থেকে এটি চালু করে। আর 1 ডিসেম্বর হলো বিশ্ব এইডস দিবস। পচনশীল খাবারের পচন রোধের জন্য অসাধু ব্যবসায়ীরা কি ব্যবহার করে? ফরমালিন। মাছ ও অন্যান্য খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণের জন্য ফরমালিন মেশানো হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর হাইড্রোজ ব্যবহার করা হয় মিষ্টি স্বাদের জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় দ্রুত ফল পাকাতে। কত সালে ইফটিজিংকে যৌন হয়রানি হিসেবে আখ্যায়িত করা হয়? 2011 সালে বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনায় ইফটিজিংকে যৌন হয়রানির অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশে সর্বপ্রথম কত সালে এইডস রোগী শনাক্ত হয়? 1989 সালে। ঠিক একই সালে বিশ্বব্যাংক সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করে। আর বিশ্বের প্রথম এইডস রোগী শনাক্ত হয় 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম আরো ভিডিও পেতে আর্জেন্টিনা বা ব্রাজিলের পাশাপাশি আমাকেও সাপোর্ট করুন। খোদা হাফেজ।